নবী বলতেছেন, চাচা সবই ঠিক আছে, কিন্তু আপনি একবার কালেমা পাঠ করুন। কালেমা পাঠ আবু তালেব করে নাই। শেষ পর্যন্ত নবীজির চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। ভাইরা আমার, রহমাতুল লিল আলামিন, তিনার তো মন মানে না, বারবার চাচার পাশে ইস্তেগফার পাঠ করতেছেন, দোয়া করতেছেন। আমার ভাইরা, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার রব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, আমার পয়গম্বর, মুমিনদের জন্য কখনোই উচিত হবে না কোনো মুশরিকের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করতে এইভাবে। ও নবী, আপনি আর তার জন্য দোয়া করবেন না। আমার ভাইরা, রহমাতুল লিল আলামিনকে আল্লাহ রব্বুল আলামিন সান্ত্বনার বাণী শুনিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, ও নবী, আপনি যাকে ভালোবাসবেন তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক একজন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ যাকে হেদায়েত দিবেন সেই একমাত্র হেদায়েত প্রাপ্ত হতে পারবে। ও নবী, শুধু পয়গম্বর আপনি, নবী আপনি নয়, গোটা বিশ্বের সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ তাআলা এই কথা বলে দিলাম, তোমরা দাওয়াতের কাজ পৌঁছাইবে, তোমরা কালেমার দাওয়াত দিবে, তোমরা জবান থেকে কথা বলবে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। যে হেদায়েত করতেই হবে এই দায়িত্ব তোমাকে দিয়ে দেওয়া হয় নাই। জীবনের সর্বশেষ সময় পর্যন্ত তুমি চেষ্টা করে যাবে আল্লাহর এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর দিনকে দুনিয়ার জমিনে বাস্তবায়িত করার জন্য তুমি দাওয়াত দিবে। এই দাওয়াত দিতে গিয়ে যদি তোমার জীবন শেষ হয়েও যায়, তবুও তুমি মোটেও পিছপা হবে না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এইভাবে রহমাতুল লিল আলামিন তিনি দাওয়াত দিয়েছেন, আপনজনদেরকে ফিরিয়েছেন। ওহে আমার আপনজনেরা, ওহে আমার সাহাবীরা, তোমরা আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসো। শুধু আমাদের নবী দাওয়াত দিয়েছেন তাই নয়, আমার ভাইরা, নূহ আলাইহিস সালাম, তিনার কলিজার টুকরা সন্তান, যেই সন্তানের জন্য মানুষ কত কষ্ট করে লালন পালন করে, এই সন্তানকে দাওয়াত দিয়েছেন, ও সন্তান তুমি ফিরে আসো, আল্লাহর পথে ফিরে আসো। নূহ আলাইহিস সালামের সন্তান ছিল কাফের মুশরিক। আমার ভাইরা, দ্বীনের পথে ফিরিয়ে আনতে পারে নাই, তাই বলে তাকে দাওয়াত দেওয়া যাবে না এমন কাজ নূহ আলাইহিস সালাম করে নাই। এক থেকে শুরু করে 900 বছর পর্যন্ত এই নূহ নবী তিনার সন্তান কিনানকে দাওয়াত দিয়েছেন আল্লাহর পথে, আল্লাহর দ্বীনের পথে ফিরে আসার জন্য। হেদায়েত আল্লাহ তাআলা লেখে নাই। আমার ভাইয়েরা, আমার আপনার সন্তান আছে, আমার আপনার কলিজার টুকরা সন্তানগুলো আছে, হেদায়েতের মালিক আল্লাহ। কিন্তু আমাদের দায়িত্ব হলো, আমাদের কাজ হলো এই সন্তানদেরকে দ্বীনের পথে ফিরিয়ে আনতে হবে, ইসলামের দাওয়াত দিতে হবে। এটাই হলো আল্লাহর ওয়াদা। ভাইয়েরা আমার, আজকে আমি আপনি নামাজ পড়তেছি, আমি আপনি বড় ঈমানদার হলাম, সন্তানগুলা যদি বেঈমান হয়ে যায়, তাদেরকে যদি দাওয়াত না দিই, এই সন্তানগুলা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আমার পিতা জান, আমার চাচা জান, আমার একজন ভাই, সে তোমার পথে ছিল, আমাকে কখনো দাওয়াত দেয় নাই। ও আল্লাহ, আজকে আমি জাহান্নামের অধিবাসী হয়েছি, কিন্তু তোমার কাছে বিচার দিলাম, আল্লাহ, সে তো আমার কাছে একবারও আসে নাই। আল্লাহ তাআলা ওই সময় হিসাব শুরু করবেন। হিসাব দিতে দিতে
জান্নাতের পথ থেকে আমাকে আপনাকে জাহান্নামের পথে অগ্রসর হতে হবে। এজন্য আসুন, যতদিন পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হায়াতের ভিতরে বাঁচিয়ে রাখবেন, এই সন্তানদেরকে আমরা দ্বীনের পথে দাওয়াত দিব পারবো না ইনশাল্লাহ। এই সন্তান যখন হবে ছোট্ট অবস্থায়, এই সন্তানের ডান কানে আজান এবং বাম কানে ইকামত দিব। অনেক সমাজের ভিতরে অনেক মানুষ এই রেওয়াজটা চালু করে আলহামদুলিল্লাহ, কিন্তু আবার অনেক মানুষ এটা দেয় না। আমার ভাইরা, এই সন্তানকে যদি আমি আপনি ওই জন্মের শুরুর সময় যখন সে পৃথিবীতে আসে, ওই সময় যদি তার ডান কানে আজান এবং বাম কানে ইকামত দিতে পারি, ভাইরা আমার, সর্বপ্রথম পৃথিবীতে আসলো, শুরুতে সে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।